আমরা এখন এসে পৌঁছেছি এই নদীটি। এখানে আমরা যে ফেজটা দেখতে পাচ্ছি সেটা কোন গতি? উচ্চগতি। নদীর বেসিক্যালি উচ্চগতির ক্ষেত্রে আমরা বেশ কিছু ভূমিরূপ দেখতে পাই, তার মধ্যে ভি আকৃতির উপত্যকা, তাই তো, তোর আইসেপ ভ্যালি, ভিসেপ ভ্যালি, আইসেপ ভ্যালি। এছাড়া দেখতে পাই হচ্ছে পলল ব্যাজনী, তাই তো, এন্ড অফ দ্য সেশনে। অর্থাৎ আমরা এখানে ডুয়ার্স মানে তো সেটা জাস্ট উচ্চগতি শেষ করে সে মধ্যগতি শুরু করবে, এরকম একটা অঞ্চল এর মধ্যে রয়েছে। পলল ব্যাজনী, তার সঙ্গে পলল শঙ্কু, এগুলো রয়েই যায়। আচ্ছা, এখানে আমি বলতে চাই শোন কথাটা, এখানে যে সমস্ত মানে রিভার বেডে যে পাথরগুলো দেখতে পাচ্ছিস ম্যাক্সিমাম হচ্ছে গ্রানাইট আর নিস। আমার হাতে যেটা রয়েছে সেটা নিস, ঠিক আছে, গ্রানাইটের রূপান্তরিত রূপ। গ্রানাইটে মাইকাটা খুব স্পষ্টভাবে দেখা যাবে, হর্নবেল, ফেলসপার, কোয়ার্টজ, মাইকা, চারটে খুব দানা স্পষ্ট দেখা যাবে, চকচক করবে। আচ্ছা, নদীর উচ্চগতিতে যে কাজটা প্রধান হয় সেটা কি কাজ? ক্ষয় কাজ। তাহলে ক্ষয় কাজ হলে এই পাথরটা কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। পাথর ক্ষয় হলে কি তৈরি হবে? সেডিমেন্ট তৈরি হবে, পলি, তাই তো। আমরা যে পলি পাই সেই পলির সঙ্গে এই পলির বিরাট ডিফারেন্স আছে। ভালো করে নদীর তলদেশের অংশ দেখ, কাদা কাদা সরু সাদা বালির মতো হয়ে রয়েছে, এটা হচ্ছে সেডিমেন্ট বা পলি। বুঝতে পারলি আমার কথাটা? হচ্ছে এই রিভারটা তৈরি করলো কিভাবে? এই ফ্লোয়িং অফ ওয়াটার। হপকিন্সের ষষ্ঠ ঘাতের সূত্রের কথা একবার মনে কর। নদীর গতি যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে বহন ক্ষমতা 2⁶, অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। অর্থাৎ এই গতিটা অটোমেটিক্যালি দ্বিগুণ বৃদ্ধি পাবে কিসের জন্য? ঢালের পরিবর্তনের জন্য। ঢালটা কি করে পাচ্ছে না? পার্বত্য অঞ্চলে রয়েছে বলে। আমি যদি খুব মানে ভুল না করি, এই সোজা হাঁটতে হাঁটতে যদি অনেকটা হেঁটে চলে যেতে পারি, তাহলে আমি রিভার বেডের ওখানে দেখতে পাবো ভিসেপ ভ্যালি, আইসেপ ভ্যালি, এগুলোও দেখতে পাবো। বুঝতে পেরেছিস? এবং মানে গিরিখাত ক্যানিয়ন যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। নদীর এখানে গতিটা কেমন? যথেষ্ট বেশি। কিন্তু নদীর ডেনসিটি কেমন, ঘনত্ব কেমন, বা নদীর গভীরতা কেমন? অনেক কম। আমাদের সমভূমি অঞ্চলে যখন আমরা দেখতে পাই তখন নদীতে পার হওয়া যাবে না হেঁটে। এখানেও কিন্তু পার হওয়া যাচ্ছে না। কেন পার হওয়া যাচ্ছে না? পার হতে গিয়ে অসুবিধাটা কোথায় সৃষ্টি করছে? পাথরের ওপরের পিচ্ছিল অবস্থা আর নদীর বেগ। একটু আগিয়ে গেলে দাঁড়াতে পারবি না, জলের ফ্লো এতটাই বেশি। নদী এখানে প্রচণ্ড পরিমাণে স্রোত রয়েছে, ঠিক আছে। তুই এখানে যতগুলো পাথর আছে তোরা নিজেরা অবজারভেশন করে দেখতে পারিস, ঠিক আছে। এখানে গ্রানাইট আর নিচের পরিমাণ সবচেয়ে বেশি পাবি। গ্রানাইট পাবি, নিচ পাবি। কি সরস্বতী মানে বসিয়ে দেবো বর্ধা ভাই? হ্যাঁ, নিয়ে গিয়ে বসিয়ে দেবো।